হাই ফ্রেন্ডস, আমি হলাম সুজিত দত্ত আর তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তোমাদের পরিবার অনুশীলনে। গত কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল। তাই জন্য আজকে তোমাদের জন্য একটা মজার ভিডিও নিয়ে এসেছি। মজার ভিডিও মানে আজকে আমরা অঙ্কে জাদু দেখব, ম্যাথ ম্যাজিক। আর এই জাদু তোমরাও দেখাতে পারবে যদি আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আজ অবধি আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার করেছি, আজ অবধি আমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করেছি, পার্সেন্টেজ করেছি, রেশিও প্রপোর্শন করেছি, এলসিএম করেছি, জিসিএফ করেছি, ভিডিওতে ডিভাইডেড ট্রিক্স করেছি। আজকে আমরা শিখবো ম্যাজিক। কি ম্যাজিক? ম্যাথ ম্যাজিক। কীরকম? ধরো আমরা 37 ঘরের নামটা জানি না, কিন্তু 37 ঘরের সংখ্যা দিয়ে যদি ভাগ দেয় পরীক্ষা হলে কীরকমভাবে করবো? তার জন্য ভাগটা অবশ্যই এরকমভাবে সাজানো থাকতে হবে। কীরকমভাবে? কিছুই তো লেখা নেই, লিখতে হবে। তবে লিখে দেখো, ধরো রয়েছে 2 2 2, এটাকে বললো 37 দিয়ে ভাগ করতে। বা ধরো রয়েছে 5 5 5, এটাকে বললো 37 দিয়ে ভাগ করতে। বা ধরো 9 9 9, এটাকে বললো 37 দিয়ে ভাগ করতে। আজকে আমি দুখানা দেখিয়ে দেবো, 3 নম্বরটা তোমরা করবে, কারণ তোমাদেরও তো ম্যাজিক শিখতে হবে নাকি। তা কি করবো? এরকম ভাগ থাকলে একদম সোজা ভাগ করা, জাস্ট আমরা ওপরের সংখ্যাগুলো যোগ করে দেবো, সেটাই আমাদের উত্তর। ওপরের সংখ্যা বলতে দেখো উপরে কি কি রয়েছে, 2 যোগ 2 যোগ 2 6, এটার উত্তর 6। 5 যোগ 5 যোগ 5, এটার উত্তর 15। তাহলে এটার উত্তর কত হবে তোমরা বের করে ফেলো। আর যদি বিশ্বাস না হয় 37 সাথে 15 গুণ করে দেখো এটা আসবে, 37 সাথে 6 গুণ করে দেখো এটা আসবে। আমি একটা গুণ করে দেখাচ্ছি, 37 6 6 7 42, 2 হাতে 4, 3 6 18, 18 4 22। দেখো আসলো তো। 37 দিয়ে 222কে ভাগ করলে 6, বা 6 দিয়ে 37কে গুণ করলে 222। তাহলে বুঝতেই পারছো আমরা কত সহজে করে ফেলতে পারছি। এবার আসছি দ্বিতীয় ম্যাজিক শেখাতে। প্রথম ম্যাজিকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ দ্বিতীয় ম্যাজিক যেটা হতে চলেছে সেটা তোমাদের আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা, মাঝখানে একটা কথা বলে নিই, যদি তোমরা কেউ আমার কাছে টিউশন পড়তে চাও, প্রাইভেট পড়তে চাও, তবে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো। আমার নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 8583833321। তো আসা যাক আজকে দ্বিতীয় ম্যাজিকে। তোমরা হয়তো থাম্বনেল বা টাইটেল থেকে বুঝেই গেছো আজকে দ্বিতীয় ম্যাজিকটা কি হতে চলেছে। আজকে দ্বিতীয় ম্যাজিকটা আমরা দেখাবো 2 + 2 = 5, এটা প্রমাণ করে। আমরা দ্বিতীয় ম্যাজিকটা কি দেখাবো? 2 + 2 = 5। আমরা এতদিন কি জানতাম? 2 + 2 = হয় 4। আমরা কি জানতাম? 2 + 2 = হয় 4। আজকে আমরা শিখবো 2 + 2 = 5 কি করে হয়। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি 0 = আমরা 0 লিখতেই পারি। প্রত্যেকটা লাইন ভালো করে দেখবে, যে লাইনটা বুঝতে পারবে না তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি তোমাদের কোশ্চেনের রিপ্লাই দিয়ে দেবো। তা দেখো, আমরা 0-র বদলে এখানে লিখব 20 - 20 20 20 - 20 মানে 0। আর এদিকে লিখব 25 - 25 25 - 25 মানেও 0। আমরা কোনো কিচ্ছু ভুলভাল লিখিনি। এবার আমরা কি করবো? এগুলোকে ভাঙাবো। আমরা ফ্যাক্টর করেছিলাম না এলসিএমে, এইচসিএফে ফ্যাক্টর বানিয়েছিলাম তো, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর কিরমভাবে বানিয়েছিলাম? এগুলোকে ভেঙে দেখো ভাঙাচ্ছি। 20কে ভাঙি 4 × 5 বিয়োগ, আবার 20কে ভাঙি 4 × 5, আর এদিকে 25কে ভাঙি 5 × 5 বিয়োগ, আবার এদিকে 25কে ভাঙি 5 × 5। তাহলে দেখো আমাদের 20 আর 25কে ভাঙা হয়ে গেল। আমরা দেখো কোনো কিচ্ছু বেশি লিখিনি, আমরা কিন্তু শূন্যই লিখে রেখেছি। 4 5 20 বিয়োগ 4 5 20 শূন্য, 5 5 25 বিয়োগ 5 5 25 শূন্য। এবার আমরা কি করব? আমরা ওই যে কমন নেওয়া শিখেছিলাম না, 2 এর ঘরের নামটা যেটা এসেছিল, 3 এর ঘরের নামটা যেটা এসেছিল, দুটোর মধ্যে থেকে কমন নিচ্ছিলাম। কমন নিয়ে সেটার হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করছিলাম এসসিএফে। ঠিক এখান থেকে কমন নেব। দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে? এই দুটোর মধ্যে 4ও কমন আছে, 5ও কমন আছে। তাহলে আমরা কোনটা কমন নেব? আমরা 4 কমন নেব। কেন কেন? দেখো এই পাশ থেকে আমরা কোনটা কমন নিতে পারছি? এখান থেকে আমরা শুধুমাত্র 5ই কমন নিতে পারছি। তাহলে ব্র্যাকেটের ভিতরে 5 থাকবে, তাহলে এদিকে আমাদেরকে ব্র্যাকেটের ভিতরে 5 রাখতে হবে। এটা আমাদের একটু ট্রিক্স। দেখো 4 যদি কমন নিয়ে নিই, এখানে কি থাকবে? এ পাশে থাকবে 5 বিয়োগ, এদিক দিয়ে 4 চলে এসছে, তাহলে এই পাশেও থাকবে 5, এদিকেও সেম হবে। আমরা যদি একটা করে 5 কমন নিয়ে নিই, তাহলে এদিকে ভেতরে থাকবে, এদিকে একটা 5 থাকবে বিয়োগ, এদিকে একটা 5 থাকবে। এবার তুমি বলো
4 আর 5 বিয়োগ 5-এর মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, এখানেও তাই। এবার আমরা কি করব, আমরা জানি বর্ডারের এদিকে গুণ হয়ে থাকলে ওদিকে চলে যাবে ভাগ হয়ে, আমরা তাই করব। দেখো 4 সমান সমান 5 গুণ কত রয়েছে 5 বিয়োগ 5, এটা রয়েছে আমাদের বর্ডারের ওপরে, বর্ডারের ওপরের পাশে, এটা আমাদের বর্ডার, এর ওপরের পাশে এটা। এখানে গুণ হয়ে গিয়েছিল 5 বিয়োগ 5টা, এদিকে বর্ডারের দিকে ভাগ হয়ে চলে আসবে, 5 বিয়োগ 5 ভাগ হয়ে চলে আসলো। দেখো ওপরে 5 বিয়োগ 5 আর নিচে 5 বিয়োগ 5 কেটে দিলাম, তাহলে আমাদের কি পড়ে থাকে, এদিকে 4 পড়ে থাকে, এদিকে 5 পড়ে থাকে। এদিকটা দেখাচ্ছি, দেখো এদিকটা 4 পড়ে থাকে, লেফট হ্যান্ড সাইডে 4 পড়ে থাকে আমাদের, আর রাইট হ্যান্ড সাইডে কি পড়ে থাকে 5 পড়ে থাকে। এবার দেখো আমরা 4কে ভেঙে লিখতেই পারি, 2 যোগ 2 আর 5-এর জায়গায় 5, তাহলে দেখো 2 যোগ 2 5 প্রমাণিত হয়ে গেল। আমরা লাস্ট লাইনটা কি করলাম, আমরা জাস্ট বর্ডারে এদিকে 5 বিয়োগ 5 টাকা আনলাম, কাটাকাটি করলাম, এদিকে আমাদের 4কে জাস্ট ভাঙে লিখলাম 2 যোগ 2, তাহলে 2 যোগ 2 5 আমাদের প্রুভড হয়ে গেল। এটা হচ্ছে আজকের ম্যাথের। তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দাও এবং সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা পরের দিন আবার নিয়ে আসবো নতুন চ্যাপ্টার নিয়ে। আমরা এতদিন চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করাতে পারিনি কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই আজকে তোমাদের জন্য একটা মজার অঙ্কের ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ভিডিওটা হয়তো অবশ্যই ভালো লেগেছে, আশা করি আমরা নেক্সট দিন আবার চ্যাপ্টার ওয়াইজ অঙ্কতে ফিরে আসতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট দিন।